টিউলিপের মতো একজন সংসদ সদস্য, বর্তমান মন্ত্রী, তিনি $6 বিলিয়ন ঘুষ খেয়েছেন। $6 বিলিয়ন মানে ৬৪,০০০ কোটি টাকা। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশের রাজনীতিতে রহস্যময়ী নারী। গত ১৫ বছর ধরে তিনি ছায়ার মতো শেখ হাসিনার সঙ্গে তিনি ছিলেন। দেশ বিদেশে তিনি শেখ হাসিনার ছায়ার সঙ্গে ছিলেন। তিনি বাংলাদেশে আসলে গণভবনে থাকতেন এবং শেখ হাসিনা যে সকল ব্যক্তিগত জায়গাতে যেতেন, টুঙ্গিপাড়াতে যেতেন, কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যেতেন, সব জায়গাতেই শেখ রেহানা ছিলেন। অনেকেই শেখ হাসিনার যে মুখরা চরিত্র, যে তিনি মুখে যা আসে তাই বলে দেন। তো এই মুখরা চরিত্রের জন্য সবাই মনে করতেন যে শেখ হাসিনা হয়তো নিষ্ঠুর, নিষ্ঠুর নির্মম, কিন্তু দুর্নীতি করেন না। সব দুর্নীতি করে শেখ রেহানা। টাকার পাহাড় তিনি গড়ে তুলেছেন এবং বাংলাদেশের যত মন্দ লোকের মানে আওয়ামী সিন্ডিকেট ছিল সব জায়গা থেকে তিনি সেই যে হাওয়া ভবনের যে বদনাম ছিল ওই রকম হাওয়া ভবনের জায়গায় এখন রেহানা ভবন। তবে তিনি ১০ হাতে টাকা রোজগার করেছেন। এই কথাগুলো কিন্তু গত ১৫ বছর ধরে ব্যাপকভাবে প্রচারিত হতো। আমার একটা চরিত্র হলো আমি যাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি তাদের মন্দ বিষয়গুলো জানারও চেষ্টা করি না, শোনারও চেষ্টা করি না, তাকানোরও চেষ্টা করি না। বলতে পারেন, মন্দ বলতে পারেন, ডাজ নট ম্যাটার। একসময় তারেক রহমানের খুব সমালোচনা করতাম। আওয়ামী লীগে ছিলাম, কিন্তু যেই মুহূর্তে বিএনপিতে এসেছি, তারেক রহমান সাহেব সম্পর্কে একটা মন্দ কথা আমি শুনিনি কখনো। আমার কান বন্ধ থাকতো সবসময়। তো আমি আমার মতো করে তাকে বরং এনলাইট করার জন্য, তার ভালো দিকগুলো যা যা আছে সেগুলোকে প্রমোট করার জন্য আমি চেষ্টা করেছি। আমি এইরকমই। রেহানার একজন পিয়ন ছিলেন। তাকে খুব স্নেহ করতেন, গণভবনে থাকতেন, নাম আব্দুস সালাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, পটুয়াখালী বাড়ি তার। তো আমি সালামকে একদিন বললাম যে, "সালাম, তুমি ছোট আপুকে এই কথাটা একটু বলো তো যে সৈয়দ আবুল হোসেন তার কেমন বন্ধু?" তো ওই গণভবনের একটা সুবিধা হলো কি, ২ বোনই শেখ হাসিনা, শেখ রেহানা, তারা ওই পিয়ন, ড্রাইভার, দারোয়ান এদের প্রতি খুবই মানবিক আচরণ করতেন। এমনকি টুঙ্গিপাড়াতে গিয়ে দেখবেন যে বঙ্গবন্ধুর জামানাতে যারা ওই বাবুর্চি ছিলেন, কাজকর্ম করতেন, তাদের মধ্যে যারা বেঁচে আছেন, শেখ হাসিনা কিন্তু তাদেরকে এখনো রেখেছেন এবং ওই সম্মান দিয়ে রেখেছেন। এর মধ্যে কেউ, কেউ ওই যে জাহাঙ্গীর, যে ৳৪০০ কোটি টাকার পিয়ন, একটা সময় খুব অনেস্ট ছিল। আমি চিনি ওকে। ও খুবই অনেস্ট ছিল এবং শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিল। কিন্তু ২০১২ সনের পর থেকে ওর চরিত্র খারাপ হতে থাকে। ২০১২ সাল পর্যন্ত মোটামুটি একটা রিজনেবল জায়গায় ছিল। শেখ হাসিনার সঙ্গে সে অনেক দিন ধরে আছে তার পিয়ন হিসেবে এবং ১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত আ তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল এবং সে পৃথিবীর শত, শত দেশে ভ্রমণ করছে এই পিয়নটা। কিন্তু দেখেন, যখন 1/11 হলো, জাহাঙ্গীরের ঢাকা শহরে মানে বাজার করার মতো পয়সা ছিল না। আমি তাকে টাকা দিয়েছি বাজার করার জন্য। এটা আমি নিজে সাক্ষী। এক সনের পর থেকে মোটামুটি চলছে, কিন্তু 1/11 এর সময় জাহাঙ্গীর ওরা এমন বিপদের মধ্যে পড়ল। এমনকি এই যে ওবায়দুল কাদেরকে নিয়ে এখন অনেক কথাবার্তা হয়। এদের আসলে যে টাকা পয়সা দুর্নীতি হয়েছে এটা ২০০০ এই মন্ত্রী হওয়ার পর এইবার। তাও মন্ত্রী হওয়ার পর ১ম ২-৩ বছর তারা ভালো ছিল, ওবায়দুল কাদের। জাহাঙ্গীরের অবস্থা তাই। তো সালাম ঠিক ওরকম ওখানে কাজকর্ম করে। সালাম, রমা, মানে তারা ওই আমার কাছেই আসতো মাঝে মধ্যে। ওখানে একটু বলে দেন, ওখানে একটু বলে দেন। এর একটা চাকরি, ওর একটা চাকরি। কিন্তু ওইরকমভাবে দুর্নীতির সঙ্গে আমি এদেরকে দেখি। কিন্তু জাহাঙ্গীর পরবর্তীতে খুব স্মার্ট হয়ে যায় এবং সম্ভবত ২০১৩ সনের পর থেকে সে আন্ডারওয়ার্ল্ড এ যেতে থাকে। এনিওয়ে, রেহানাকে আমি বললাম যে, "তুমি সালাম বলো যে আমি বলছি এই কথা।" তো শেখ রেহানা আমাকে টেলিফোন করে বললেন সালামকে যে, "তুমি তাকে আসতে বলো, আমি রনির সাথে একটু কথা বলব।" সাহস পেলাম না। এই কারণ হলো প্রধানমন্ত্রী তখন বাংলাদেশে ছিলেন না। তো শেখ রেহানার সাথে ব্যক্তিগত সম্পর্ক যাদের, যাদের ছিল তাদের সবারই কপাল পুড়েছে। একসময় আব্দুল আল মিন্টুর সাথে তার ভালো সম্পর্ক ছিল। সাবের হোসেন চৌধুরীর সাথে ভালো সম্পর্ক ছিল। তো এটাকে শেখ হাসিনা কখনোই সহজভাবে নেননি। তার কাছে মনে হয়েছে যে মশারির মধ্যে মশারি টানাতে চায়। তো আমি ওই ঝুঁকিটা নিলাম না। তার সাথে সম্পর্ক আছে, আমি তাকে এমন একটা কথা বললাম। পরবর্তীতে উনি বাংলাদেশে এসে জানলেন যে রনি এসে শেখ রেহানার সাথে দেখা করেছে, এভাবে আবুল হোসেনের বিরুদ্ধে কথা বলেছে। আমার এমপিগিরি নিয়ে টানাটানি লাগতো। ফলে আমি বললাম যে, "আপা আমি আসবো, বাট নট নাও। বড় আপা আসুক, আসবো।" তো এইরকম আ পরিবারটাকে আমি দেখেছি। ফলে আমি তাদের দুর্নীতি নিয়ে এই যে এখন যে সকল কথাবার্তা শুনছি, আমার কাছে হিসাব মিলছে না। এবং সেখানে টিউলিপের মতো আ একজন সংসদ সদস্য, বর্তমান মন্ত্রী, তিনি $6 বিলিয়ন ঘুষ খেয়েছেন। $6 বিলিয়ন মানে ৬৪,০০০ কোটি টাকা। এটা একজন ব্যবসায়ী হিসেবে যাকে বলা হয়, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনি
যেকোনো প্রপার্টি কিনেন, টাকা রাখেন, সেখানে $1 বিলিয়ন তো দূরের কথা, $1,00,000 রাখাটাই বা £1,00,000 কোনো কারো ব্যাংকে যদি থাকে, বিশেষ করে পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদের যদি £1,00,000 কোনো বাড়ি থাকে, ও তাকে ১০০টা জায়গায় তাকে হিসাব দিতে হয়, এরকমভাবে হিসাব দিতে হয়। তো সেখানে ৬৪,০০০ কোটি টাকা যদি সে ইংল্যান্ডে থাকে বা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে তার অন্য কোনো জায়গাতে থাকে, টিউলিপ নির্বাচনে আসতে পারত না। ওখানে পুরো সিস্টেমটা এইভাবে কাজ করছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে কাজ করছি, শেখ হাসিনাকে ছোট করার জন্য, ইউনূসকে খুশি করার জন্য এই ধরনের নিউজ আমরা বাংলাদেশে খুব প্রমোট করছি, যা কিনা আমাদের দেশকে আহ, প্রশ্নের মুখোমুখি করে ফেলবে এবং ইংল্যান্ডের সাথে আমাদের সম্পর্কটি নষ্ট করে ফেলবে। অভিযোগ দাখিল করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে। আপনি তো জানেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন কত সুন্দর। অভিযোগ দাখিল করে বলেছে যে এখানে $6 বিলিয়ন ঘুষ লেনদেন হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। চেষ্টা করুন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে টোটাল ব্যয় হলো $10 বিলিয়ন। $10 বিলিয়ন থেকে যদি শেখ পরিবার $6 বিলিয়ন ঘুষ খায়, কয় বিলিয়ন ডলার? $4 বিলিয়ন। এরপরে যারা $4 বিলিয়ন ঘুষ দিয়েছে তারাও তো আরো $2 বিলিয়ন দেশের বাইরে দিবে, রইল মাত্র $2 বিলিয়ন। তাহলে আপনারা একটু মানে দুনিয়ার সবচেয়ে সেরা নেশা জাতীয় বস্তু খেয়ে দেখেন। ওখানে গিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রে আপনি যদি মাত্র এসএসসি পাশ করেন এবং অঙ্ক জানেন, শুধু গিয়ে একটু দেখেন যে ওখানে আসলে কত টাকা এ যাবৎকালে খরচ হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নিউজ হচ্ছে, মানে তদন্ত হচ্ছে। এটাই ইংল্যান্ডের একটি পত্রিকা, দ্য ডেইলি মেল। এই ডেইলি মেলের অনেক দুর্নাম বদনাম আছে। আমাদের দেশে সাধারণত ট্যাবলেট বা ওপেন টিবাস্কোপ জাতীয় কিছু পত্রিকা একসময় এরশাদ জামানাতে বেরোতো, চটি পত্রিকা, তাই লিখে দেওয়া হতো। এখন ফেসবুকের মতো এই পত্রিকাগুলো, তো ওইরকম পত্রিকায় রিপোর্টে এসেছে এবং ডেইলি মেলকে বহুবার মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে, যদিও পত্রিকাটা খুবই জনপ্রিয় এবং সার্কুলেশন অনেক বেশি। এমনভাবে প্রচার করছি যে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে ইংল্যান্ডে অর্থাৎ $6 বিলিয়ন সে চুরি করেছে, ঘুষ নিয়েছে, এটা ইংল্যান্ডে তদন্ত হচ্ছে এবং ইংল্যান্ডের তদন্ত মানে বাংলাদেশের তদন্তের মতো নয়, কাজে এখানে সত্যতা আছে। এরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময়টিতে এখন যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি তো ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং দুর্নীতি সংক্রান্ত মন্ত্রী, সিটি মিনিস্টার তিনি, দুর্নীতি সংক্রান্ত বিষয়ের। তো তার প্রধানমন্ত্রী তার পক্ষে দাঁড়িয়েছেন এবং ব্রিটেন কূটনৈতিক চ্যানেলে তাদের গোস্বা প্রকাশ করেছে যে তাদের দেশের একজন মন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া, প্রচার করা এবং তথ্য এবং উপাত্ত ছাড়া এরকম জিনিস কথাবার্তা বলা, এটা ব্রিটেন খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না। তো কাজেই রাষ্ট্র যারা পরিচালনা করেন বা সমাজে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন, আমরা যাই বলি না কেন, আমাদের মতো লোকজন সে কি বললো না বললো তাতে কি আসে যায়, কিন্তু সমাজে আপনারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আপনারা আমাদের মতো কাণ্ডজ্ঞান হারায়েন না, বাস্তবতায় ফিরে আসেন এবং এই দেশটাকে একটি কাঙ্ক্ষিত মাকামে নেওয়ার জন্য চেষ্টা করেন।